প্রেসিডেন্সি হাসপাতাল মানেই সুখের রাজভোগ, নানা ধরনের সরকারি সুবিধা, যেমনটা অভিযোগ বিরোধীদের। ইতিহাস সাক্ষী রয়েছে যে প্রেসিডেন্সি জেলে বড় বড় নেতৃত্বরা বিভিন্ন সময়ে ভর্তি হয়েছেন। কখন হয়েছেন? যখনই সমস্যায় পড়েছেন, যখনই ডাক আসতে পারে ইডি সিবিআইয়ের, বা যখনই হতে পারে গ্রেপ্তার। ইতিহাস বলছে, প্রমাণ বলছে, প্রেসিডেন্সি জেল মানেই সুখ, শান্তি, অনেকটা ঘরের মতো। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর। আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। টালা থানার ওসি আর.জি. কর মামলায় গ্রেপ্তার হয়েছেন। অভিযোগ কি? তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, এফআইআরে দেরি ইত্যাদি অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে সিবিআই এবং গতকালকে তাকে আদালতে তোলা হয়েছিল। তার আইনজীবী তার জামিনের জন্য আবেদন করেছে। জামিন নাকচ। 30 সেপ্টেম্বর পর্যন্ত আবার তাকে সিবিআই হেফাজতে, জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এমতো অবস্থায় প্রিজন ভ্যানে উঠতে গিয়ে তিনি পড়ে যান। সাহায্যের জন্য এগিয়ে আসে পুলিশ কর্মী এগিয়ে আসেন সাহায্যের জন্য, এবং তিনি এই মুহূর্তে গুরুতর অসুস্থ রয়েছেন। তার শারীরিক কন্ডিশন আগে থেকেই ভালো নেই। যখনই তিনি গ্রেপ্তার হওয়ার একটা সম্ভাবনা বুঝেছিলেন, তখনই কিন্তু একাধিক নার্সিংহোমে গিয়েছিলেন ভর্তি হওয়ার জন্য। ভর্তি নেয়নি নার্সিং হোম। আপনারা জানেন, তার শারীরিক কন্ডিশন পরীক্ষার পর মনে হয়নি নার্সিং হোম কর্তৃপক্ষের তাকে ভর্তি নেওয়ার। অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী, আপনারা দেখেছেন। এবার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল অসুস্থ, তাকে ভর্তি করা হয়েছে প্রেসিডেন্সি হাসপাতালে, যেমনটা কিন্তু খবর রয়েছে। অর্থাৎ অবশেষে প্রেসিডেন্সি হাসপাতালে টালা থানার ওসি। কতদিনে সারবে, কবে সারবে জানা নেই, তবে 30 সেপ্টেম্বর পর্যন্ত তিনি জেল হেফাজতে থাকবেন এবং প্রয়োজনে তার পলিগ্রাফ টেস্ট, নার্কো টেস্ট হতে পারে, এমনটাও কিন্তু ইঙ্গিত রয়েছে আদালতের। এখন প্রশ্ন উঠছে, তার শারীরিক অবস্থা কতটা জটিল, আর কি রোগ রয়েছে। যে খবর রয়েছে, একাধিক রোগে তিনি এই মুহূর্তে ভুগছেন। সুগার থেকে শুরু করে প্রেসার সহ আরও একাধিক সমস্যা রয়েছে। এই সকল সমস্যার চিকিৎসা হবে এবং সেটা আইন বলছে আইন মতো হবে, আইন মাফিক হবে। অর্থাৎ প্রেসিডেন্সি জেল থেকে কবে বেরোবেন, এই নিয়ে কিন্তু একটা সন্দেহ রাজনৈতিক মহলে। বন্ধুগণ, আর.জি. কর কাণ্ডে সরকারের ভূমিকায় প্রশ্ন উঠেছে। আপনারা জানেন, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। 30 সেপ্টেম্বর কিন্তু শুনানির দিন সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলায়। পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে। চিকিৎসকরা এখনও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একাধিক শর্ত রয়েছে। আর.জি. কর হাসপাতালের থ্রেড কালচার নিয়ে হাসপাতালের বিশেষ কমিটি স্পট শুনানি করছে এবং শুনানিতে গতকালকে আপনারা দেখলেন, বুধবার একেবারে আর.জি. কর হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতি, অভিযুক্তদের মাথায় ডিম ছোড়া হয়েছে। বন্ধুগণ, সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। এবং টালা থানার ওসি, তিনি এই মুহূর্তে অসুস্থ, তাকে ভর্তি করা হয়েছে। এই নিয়েও কিন্তু কটাক্ষ শুরু হয়ে গিয়েছে বিজেপির মধ্যে। বিজেপির অভিযোগ কিছু নয়, সব কিছুই নাটক। কিছুদিন আবদার করবেন, আরামে থাকবেন, জামায় আদর পাবেন, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। আপনাদের মতামত কি? এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে, রাজ্যের মানুষের কাছে তথা নির্যাতিতার পরিবারের কাছে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। যারা আন্দোলন করছেন তাদের জন্য আপনাদের মতামত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।